আলহামদুলিল্লাহ আমাদের স্বেচ্ছাসেবী টিম আলহামদুলিল্লাহ অনেক দূর থেকে এসে আমাদের বাংলাদেশের অত্যন্ত প্রহরী পুলিশ ভাইদেরকেও আলহামদুলিল্লাহ শরবত পান করাচ্ছেন। আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ আপনারা দেশের অতন্ত্র প্রহরী, আপনারা আমাদের জন্য অনেক কষ্ট করেন, কিন্তু এই গরমের ভিতরে আমাদের ওলামা একরাম আপনাদেরকে যতটুকু সেবা করতে পারলো, এই জন্য আপনাদের অনুভূতি কি আমাদের প্রতি এবং ওলামা একরামদের? কথা বলছে আমরা তারপরেও যেনারা আজকের এই এত সুন্দর আয়োজন উপহার দিল, আমরা তেনাদের থেকে কিছু কথা আমরা শুনবো। আমরা এই মুহূর্তে অনুভূতি শুনবো, জানবো আমাদের শ্রদ্ধাভাজন জুবায়ের খান ভাইয়ের কাছ থেকে। ভাই, আজকের এই সুন্দর আয়োজনে আপনারা যে আমাদেরকে বা পথিকদেরকে এত সুন্দর শরবতের আয়োজন করলেন, আপনাদের অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ, এই অনুভূতি আসলে বলে শেষ করার মতো না। এই তীব্র গরমে একজন পথচারী, একজন ভ্যান চালক, রিক্সা চালক, একজন বাস ড্রাইভার যারা রাস্তায় রান করতেছে, চলাচল করছে, এই তীব্র একজন পিপাসিত মানুষকে সামনে এক গ্লাস পানি ধরিয়ে দিলে সে যে ঠান্ডা এবং শরবত এর পানি পান করে সে যে তৃপ্তি অনুভব করছে, তার চেহারার দিকে তাকালে আসলে আমাদের সব পরিশ্রম, সব কষ্টের কথা ভুলে যেতে হচ্ছে। আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারছি, সেবা করতে পারছি, এবং আমরা সকলকে উৎসাহিত এবং তাদের প্রতি আহ্বান জানাই যেন তারা এই খবরের সেবায় এভাবে এগিয়ে আসে। আমরা সকলে মিলেমিশে চাই যেন নিজের পরিশ্রমের এবং প্রচেষ্টার মাধ্যমে কাউকে কিঞ্চিত হলেও তাকে খুশি করতে, তাকে তৃপ্ত করতে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ধন্যবাদ জুবায়ের খান সাহেব আপনাকে। আলহামদুলিল্লাহ, অনেক ওলামা একরাম জীবননগরের প্রায় 90% সকল ওলামা একরাম আজকের এই শরবত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ। আঙ্কেল, আপনার কেমন লাগছে এই যে ওলামা একরামদের উদ্যোগে যে আজকের এই সুন্দর আয়োজনটা, কেমন লাগলো? আপনার অনুভূতিটা একটু ব্যক্ত করেন। ওলামা একরামদের ব্যাপারে আপনার ধারণাটা বলেন। মানব সেবা বড় সেবা তার উপরে নাই। মানুষের যে শান্তি, এই গরমের সময় তীব্র 42-43 ডিগ্রি সেলসিয়াস, মানুষ অনেক পিপাসিত। এই পিপাসিত পানি খাওয়ানো সৎ জানবো, আমার মনে হয় এর উপরে কোনো কিছু নাই। জি জি, আল্লাহ পাক এই পানির কারণে আসলের দিন হয়তো হাউদে কাউসারের পানিও আমাদেরকে দান করতে পারে। আর আপনাদের তৃপ্তি দিলেন, এই জন্যে আপনাদের ওলামা পরিষদকে ধন্যবাদ জানাই, এবং সাথে সাথে গরিব দুঃখী মানুষের সকলে বিচারার জন্য আমি দোয়া করি, এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এগুলি আমি অবশ্যই। ধন্যবাদ, আপনিও আমাদের জন্য খাস করে দোয়া করবেন। সাক্ষাৎকার। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত অনুভূতি জানবো আমাদের জীবননগর থানা শাখার ওলামা পরিষদের সম্মানিত সেক্রেটারি মুফতি শাহজামাল সাহেবের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আসলে আমাদের চুয়াডাঙ্গায় তো বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি তাপমাত্রা। এই জন্য আমরা তো আল্লাহ তালার কাছে দোয়া করছি, আল্লাহ তালা যেন আমাদের এই আবহাওয়াকে ভালো করে দেয়। তো আসলে এই প্রচণ্ড তাপমাত্রায় আমাদের শ্রমজীবী মানুষের প্রচণ্ড কষ্ট, এটা আমরা বিবেচনা করে ওলা পরিষদ জীবননগর থানার পক্ষ থেকে আমরা ফ্রিতে ঠান্ডা পানি বা শরবত পান করার উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগে আলহামদুলিল্লাহ খুব ভালো সাড়া পাচ্ছি আমরা। এখানে শ্রমজীবী মানুষরা, ভ্যান চালক, বিভিন্ন সর্বশ্রেণীর মানুষেরা আসছে এবং তারা শরবত খেয়ে তারা খুব দোয়া করছে আমাদের জন্য। আমরা সন্তুষ্ট, তারাও সন্তুষ্ট। আমি আমার ওলামা পরিষদের সকল সদস্যবৃন্দ, তারাও আলহামদুলিল্লাহ তারা এই কাজে খুব আগ্রহের সাথে তারা অংশগ্রহণ করেছে এবং তারা এই কাজটাকে খুব আনন্দের সাথে তারা গ্রহণ করেছে। এই জন্য আমি ওলামা পরিষদের সকল পর্যায়ের সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা চেষ্টা করবো এই কাজটাকে চালিয়ে নেওয়ার জন্য যতদিন পর্যন্ত আমাদের আবহাওয়া অনুকূলে না আসে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সংগ্রামী সেক্রেটারি সাহেবকে। আলহামদুলিল্লাহ, আমরা দেখছেন ধারাবাহিকভাবে ওলামা পরিষদ তেনারা এই স্বেচ্ছাসেবী টিম শরবত বিতরণী কাজে নিয়োজিত আছেন। প্রিয় দেশবাসী, আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওলামা একরামদের অর্পিত দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারেন।
দেন মুজাফর ভাই ছবি ভিডিও নেবেন। আলহামদুলিল্লাহ, এই যে দেখছেন দূর দূরান্ত থেকে আগত আমাদের ভাইদের আলহামদুলিল্লাহ ই করছেন। পুলিশ ওইটা নিয়ে যাওয়ার কাছে তাহলে নিচে পাশে রাখেন, আমি আলহামদুলিল্লাহ আমাদের স্বেচ্ছাসেবী টিম আলহামদুলিল্লাহ অনেক দূর থেকে এসে আমাদের বাংলাদেশের অত্যন্ত প্রহরী পুলিশ ভাইদেরকেও আলহামদুলিল্লাহ শরবত পান করাচ্ছেন। আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ আপনারা দেশের অতন্ত্র প্রহরী, আপনারা আমাদের জন্য অনেক কষ্ট করেন, কিন্তু এই গরমের ভিতরে আমাদের ওলামা একরাম আপনাদেরকে যতটুকু সেবা করতে পারলো, এই জন্য আপনাদের অনুভূতি কি আমাদের প্রতি এবং ওলামা একরামদের? কথা বলছে ভিতরে গলায়